নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্কিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো এবারেও নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আপনাদের এলাকায় যে মৌজা আছে সেই মৌজা ম্যাপ আপনাদের সকলেরই দরকার। তাই এইরকম যদি মৌজা ম্যাপ আপনাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো কীভাবে আপনি বাড়িতে বসেই আপনার যে মৌজার ম্যাপ বের করে নিতে পারেন, সেটা কীভাবে বের করে প্রিন্ট করে নিতে পারেন সেটা এই ভিডিওতে দেখাবো। এই ম্যাপ থেকে আপনাদের অনেক উপকার হবে, যেমন ঘর বাড়ি মাপার ক্ষেত্রে, জমি জায়গা মাপার ক্ষেত্রে এই ম্যাপ খুবই কার্যকরী। অর্থাৎ এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া থাকবে, আপনার দাগ নম্বরগুলো এখান থেকে পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যান। ভিডিওটা বিস্তারিত যাওয়ার আগে বলে রাখবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরপরে যখনই নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো তখন নোটিফিকেশান আপনাদের আগে পৌঁছাবে। তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এর জন্য প্রথমে আমাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সার্চ অপশানে সার্চ করতে হবে banglarbhumi.gov.in। সার্চ করার পরে একটু স্ক্রল হয়ে যাচ্ছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা বাংলা ভূমি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখছেন সাইন ইন, সাইন আপ। আমার অলরেডি সাইন ইন করা আছে, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড হয়ে আছে। যাদের সাইন ইন হয়ে নেই তারা সাইন আপে ক্লিক করবেন। ইউজার নেম পাসওয়ার্ড এখানে পেয়ে যাবেন। সাইন আপে ক্লিক করার পরে এরকম যে ফর্মটা আসবে সেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন। যথাযথ সঠিকভাবে ফিল আপ করবেন। এটা ফিল আপ করা হয়ে যাওয়ার পরে, যাই হোক আমার সাইন ইন হয়ে আছে, ওই জন্য আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর ডিপার্টমেন্ট, ইউজার আর সিটিজেন, আমি এখানে সিটিজেনে ক্লিক করব। সিটিজেনে ক্লিক করার পর আমার যে ইউজার নেম এখানে আমি দিয়ে দেবো। তারপরে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। তারপর নিচে দেখছেন যে ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা আমাকে এন্ট্রি করতে হবে। ক্যাপচার কোডটা দেখবেন ভালোভাবে, যেমন যেমন লেখা আছে সেটা এখানে লিখতে হবে। লেখা হয়ে যাওয়ার পর এই লগ ইন ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেরি হচ্ছে। এরকম যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট সেই পেজটাও খুলে গেল। এই হচ্ছে বাংলা ভূমি অফিসিয়াল ওয়েবসাইট। এই যে এখানে যে এই অপশানটা এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই সার্ভিস ডেলিভারি এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে মৌজা ম্যাপ রিকোয়েস্ট এই জায়গায় আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা ডিসক্লেইমার চলে ওটাকে তাড়িয়ে দিতে হবে। এখানে একটা ফর্ম এসছে, এটা আমি যে মৌজার জন্য দেখব সেইটা ডিটেলস এখানে দিতে হবে, মানে কোন জেলার অন্তর্গত সেখানে লিখতে হবে, কোন ব্লকের, সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। ডিটেলস দেওয়ার পর চয়ন করতে বলছে, এখানে এলআর লিখতে হবে। তারপরে এখানে আপনার যে কোন বুথ, 1 নম্বর না 2 নম্বর, অনেকজন অনেক রকম বুথ হতে পারে, সেটা ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে আমাদেরকে। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেছে। এই দেখুন আপনাদের যে ম্যাপ, মৌজার ম্যাপ সেটা এখানে চলে এসছে। এই দেখতে পাচ্ছেন অসংখ্য দাগ নম্বর। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, প্রচুর দাগ নম্বর। আমি যে মৌজা ম্যাপটা খুলেছি এখানে প্রচুর দাগ নম্বর হয়ে আছে। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, আরও এর থেকে আরও স্পষ্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এখানে যে সার্চ অপশান আছে, আপনাদের যে দাগ নম্বরের জন্য আপনার ম্যাপটা খুঁজবেন ওখানে সার্চ করে দিলে আপনার ম্যাপটা কিন্তু মানে ওই দাগ নম্বরটাই শো করবে, এই যে সার্চ অপশানের জায়গাতে। এরকমভাবে আপনারা যে আপনাদের মৌজা ম্যাপ সেটা আপনারা বের করে নিতে পারেন।